আজকে মানালিতে আমাদের থার্ড ডে। আমরা একটু লেট করে ঘুম থেকে উঠেছি, ট্রেন শেষ হয়ে বেরিয়ে গেছি এখন। তো আজকে আমাদের মানালিতে থার্ড ডে, কালকে সোলাং ভ্যালি ঘুরেছি। তো আজকে তাই ভাবছি একটু সাইডের মানে আশেপাশের সাইট সিনগুলো যেরকম হিড়িম্বা দেবী টেম্পল এগুলো ঘুরবো। তো ওই জন্য একটু লেট করেই উঠেছি, যেহেতু বেশি নেই এখানে ঘোরার। কালকে প্রচণ্ড রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে, তো টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য একটু লেট করেই ওঠা হয়েছে। তো আমরা প্রথমে হোটেল থেকে বেরিয়ে প্রথমে বাস স্টপে গেছি। বাস স্টপে গিয়ে কালকে আমরা সকালে যেহেতু রিটার্ন করব মানালি থেকে, আমাদের ট্রেন আছে কালকা স্টেশন থেকে, ঠিক আছে। তো মানালি থেকে আমরা চণ্ডীগড় ওই জন্য কেটে নিলাম। তো চণ্ডীগড় থেকে আমরা ট্রেনটা ধরবো। মানালি থেকে চণ্ডীগড় কত নিল? টোটাল 2100। হ্যাঁ, দুটো টিকিট কাটা হয়েছে আমাদের, উইন্ডো সিট, ভলভো কাটা হয়েছে, এসি ভলভোগুলো। তো ওটার 2130 টাকা নিয়েছে। আর বলে রাখি আরেকটা জিনিস, যে ম্যাল রোডের পাশেই যে বাস স্টপটা রয়েছে ওইটাও সরকারি, ঠিক আছে, কিন্তু ভলভো যে এসি বাসগুলো রয়েছে সেগুলোর জন্য আরও 500 মিটার গিয়ে আমাদের ওটা ধরতে হবে, তাই তো। ব্যাস, আপাতত এইটুকুই। ওইটা কভার করে আমরা, যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে, এখন 12:30 বাজে অলরেডি, তো লাঞ্চটা করে নিই আমরা হিড়িম্বা দেবী টেম্পল যা এখানে আশেপাশে সাইট সিনগুলো রয়েছে সেগুলো কভার করব। আর আমরা দুপুরে লাঞ্চের জন্য অর্ডার করেছি একটা কাতলা থালি আর একটা চিকেন থালি। আচ্ছা, চিকেনটা নেই, তো মাটন থালি অর্ডার করছি আর একটা কাতলা থালি অর্ডার করছি। কাতলা থালিটা হচ্ছে 220 আর মাটন থালিটা হচ্ছে 260। তো আপাতত খাবারটা আসুক, আর যা ইনফরমেশন দেওয়া সেটা তো দিতেই থাকবো, পুরো ভিডিওটা তোমাদের তার জন্য দেখতে হবে। চলো খাবারটা আসুক, দেন কথা বলছি। খাবার চলে এসেছে। আজকে আছে খাবারে হচ্ছে আলু আর করলা ভাজা, বেগুন ভাজা তো আছেই, ও আলু আর করলা ভাজাটা খায় না। আর স্যালাড, পাঁপড়, ওই এটা হচ্ছে পালং শাকের একটা সবজি, আলু পোস্ত, ডাল। আর আমি যেটা অর্ডার করেছিলাম মাটন থালিটা, মাটনটা আসছে আর ওর কাতলাটা আসছে, ঠিক আছে। তো শুরু করি। আচ্ছা, তো আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পল যাচ্ছি। একটা লোকাল অটো নিয়েছি আমরা, 150 টাকা করে পড়ছে। হিড়িম্বা দেবী টেম্পল দেখবো, ওখানেই ড্রপ করে আমাদের অটো আঙ্কেল বেরিয়ে যাবে। আর ওখান থেকে আমরা হিড়িম্বা দেবী টেম্পল দেখে দেন 1 কিলোমিটার মতো হেঁটে বশিষ্ঠমণি যে টেম্পল বলে একটা রয়েছে, বশিষ্ঠমণি আশ্রম টাইপের, ওখানেও ভিজিট করবো আজকে। তারপর ওখান থেকে ব্যাক করে এসে দেখছি আর কোথাও এক্সপ্লোর করা যায় নাকি। হ্যাঁ, একটা বনবিহার বলে একটা জায়গা রয়েছে, ওখানটায় তো আমাদের ম্যাল রোড থেকে পাশেই। তো আমরা ম্যাল রোড ফিরে দেন দেখছি ওখানে যাওয়া যায় কিনা। তো আপাতত যাই হিড়িম্বা দেবী টেম্পলে গিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি সব ওখানকার ভিডিও। এটা আমাদের হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার রাস্তা। এখান দিয়ে এবার কতটা যেতে হয় সেটা জানি না, তো দেখা যাক। আশেপাশে প্রচুর শপিং করার দোকান রয়েছে, এগুলো ছবি আঁকা ছবি। অসাধারণ আঁকা ছবি, নিজের হাতে আঁকছে লাইভ। প্রচুর এরকম ছবি রয়েছে। অনেকে আছে ঘর সাজানোর জন্য, যদি কেউ নিতে চাও। হ্যাঁ, নেম প্লেটের মতোই, বাট খুবই সুন্দর জিনিসটা, মানে আর নিজে হাতে আঁকছে, অসাধারণ। এখানেই সব জিনিসপত্র রয়েছে, আঁকার সরঞ্জাম। এখানে অনেক চাবির রিংও আছে, চাবির রিংয়েও নিয়ে ছবি এঁকে এঁকে দিতে পারে যদি আপনারা বলে দেন। আর এই যে এরকম নেম প্লেট,
অসাধারণ জিনিস দেখুন। এখানে খাওয়ার দোকান রয়েছে। এইখানে হিড়িম্বা দেবী এবং ভীমের পুত্র সন্তান ঘটোৎকচের পূজা হয়। এই গাছের সামনেই সবাই এখানে পুজো করে। তো লাস্ট দিন খুব টায়ার্ড ছিলাম বলে আমরা হিড়িম্বা দেবী টেম্পল এবং তার আশেপাশের স্পটগুলো দেখেই হোটেলে ফিরে যাই, গিয়ে রেস্ট নিই এবং পরের দিন আমরা সকালবেলা বাসে উঠে এখন আমরা চণ্ডীগড়ের দিকে এগোচ্ছি। আর এই বাস জার্নিটাও খুব আরামদায়ক ছিল, কোনো রকমের কোনো অসুবিধা হয়নি আমাদের। তো আমরা চণ্ডীগড় স্টেশনে নেমে সেই নেতাজি এক্সপ্রেস ধরেই আমরা আবার হাওড়া স্টেশনে ফিরে আসি। তো এই ছিল আমাদের সিমলা মানালি ট্যুরের লাস্ট ভিডিও। আশা করি পুরো সিরিজটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে যতটা পারো। আর কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম লাগলো পুরো সিরিজটা। খুব শিগগিরই তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে চলেছি, নতুন কোনো জায়গার ভিডিও। ততদিন সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সুস্থ থেকো এবং হ্যাপি থেকো।